নয় ম্যাচ খেলে আইপিএল থেকে কত টাকা পেয়েছেন মুস্তাফিজ, বাক পাচ্ছে বিসিবি ও বিসিসিআই। দেখুন বিস্তারিত। এবারের মতো আইপিএল অভিযান শেষ হচ্ছে মুস্তাফিজুর রহমানের। দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চেন্নাই শিবির ছাড়ছেন টাইগার এই পেসার। আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন ফিজ। প্রথমে 30শে এপ্রিল পর্যন্ত তাকে ছুটি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। পরে 1 মে পর্যন্ত বাড়ানো হয় সেই ছুটির মেয়াদ। সবকিছু ঠিক থাকলে আজ 2 মে বাংলাদেশে ফেরার কথা মুস্তাফিজের। এরপর জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি। যদিও জিম্বাবুর বিপক্ষে ঘরের মাটিতে প্রথম 3টি টি-20 ম্যাচে খেলছেন না তিনি, বিশ্রামে থাকবেন তিনি। গত ডিসেম্বরের মিনি নিলামে 2 কোটি রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছিল চেন্নাই সুপার কিংস। আসরের মাঝপথে দল ছাড়ায় পারিশ্রমিকের পুরো টাকা পাবেন কি ফিজ? এমন প্রশ্ন নিশ্চয়ই অনেকের মনে ঘুরপাক খাচ্ছে। আইপিএলের নিয়ম অনুযায়ী পুরো টুর্নামেন্ট খেলে সব টাকাই পেতেন মুস্তাফিজ, তবে সেটি না হওয়ায় আনুপাতিক হারে পারিশ্রমিক পাবেন এই পেসার। 1 মে পর্যন্ত চেন্নাইয়ের হয়ে 9টি ম্যাচ খেলেছেন ফিজ, আর তাই আইপিএল থেকে প্রাপ্ত টাকার অঙ্কটা হিসেব হবে এই কয়টি ম্যাচ ধরে। নিলামের দাম অনুযায়ী ম্যাচ বাবদ পারিশ্রমিক 14,28,571 রুপি। সেই হিসেবে 9 ম্যাচে মুস্তাফিজ পাবেন 1,28,57,139 রুপি। অবশ্যই এই পুরো টাকাটা পাচ্ছেন না তিনি। এখান থেকে ভারতীয় সরকার ট্যাক্স বাবদ কেটে রাখবে 20%। সেক্ষেত্রে আর বাকি থাকছে 1,02,85,712 রুপি। অবশ্য এই টাকাটাও পুরো পাবেন না ফিজ। আইপিএলের গাইডলাইন অনুযায়ী একজন খেলোয়াড় যত টাকা পাবেন এর 20% দিতে হবে খেলোয়াড়ের সংশ্লিষ্ট বোর্ডকে, অর্থাৎ 20% পাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সেক্ষেত্রে 9টি ম্যাচ খেলে মুস্তাফিজ নিজে পাবেন 82,28,565 রুপি। এর সঙ্গে অবশ্য ম্যাচ ফি, ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার সহ বাড়তি আরও কিছু টাকা যোগ হবে। উল্লেখ্য, আইপিএলে চেন্নাইয়ের হয়ে অভিষেক আসর খেলতে নেমে দারুণ ছন্দে ছিলেন ফিজ। এবারের আসরে যৌথভাবে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট সংগ্রাহক তিনি। নিজের সর্বশেষ ম্যাচে গতকাল উইকেট না পেলেও ছাপ রেখে গেছেন ঠিকই। পাঞ্জাবের বিপক্ষে এক মেইডেন সহ 4 ওভার বল করে খরচ করেন 22 রান। চেন্নাইয়ের হয়ে অভিষেক আসরটাও স্মরণীয় করে রেখেছেন ফিজ। এবারের আইপিএলে হলুদ জার্সিতে 9 ম্যাচে 14 উইকেট শিকার করেছেন তিনি।